আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সো আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমরা যেতেছি কক্সবাজার, হয়তো আমার ফার্স্ট টাইম লাইফে, আর আজকে আমার ট্রেনেও ফার্স্ট টাইম জার্নি। সো এর আগে আমি কোনো সময় কক্সবাজারও যাইনি আর ট্রেনেও চড়িনি। সো আমাদের প্ল্যানটা অনেক দিন থেকে, এমন আমাদের এসএসসি পরীক্ষা শেষ, আমাদের প্ল্যানটা এসএসসির আগ থেকেই ছিল যে আমরা কক্সবাজার যাব। তো এখন এসএসসি পরীক্ষা শেষ, ঈদও শেষ, ঈদের পরে আমরা ঈদের পরপর যাইনি, কারণ এখানে অনেক ঝামেলা আছে, হোটেল ভাড়া বেশি, বাস ভাড়া বেশি, ট্রেন ভাড়া বেশি। এই জন্য আমরা আর কি ঈদের কিছুদিন পরে। তো আজকে আমরা যাইতেছি কক্সবাজার। সো আমরা এখন ট্রেনে আছি, ট্রেনে করে যাব। আমরা এখন চাঁদপুরতন ট্রেনে করে চট্টগ্রাম যাব। তো তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে আবার চট্টগ্রাম থেকে কক্সবাজার যাব। তারপর আমরা কক্সবাজার গিয়ে তারপরে হোটেল ভাড়া করে আমরা বিচের দিকে যাইতে আসি। আর এদিকে একটা ভাই আমাদের সাথে মজা করতে আছে। সো ভাইটা অনেক ফানি, ওনার সাথে কথা বলে দেখলাম। সো তারপরে আমরা হোটেলে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আমরা সুগন্ধা বিচের দিকে যাইতে আসি। যেহেতু আমাদের হোটেল থেকে একটু কাছেই, তা আমরা সুগন্ধা বিচের দিকে যাব। তারপরে সন্ধ্যার দিকে কলাতলি বিচে, বারবিজ মার্কেট, সব জায়গায় যাবো। আপনাদের সাথে থাকেন। আমরা 3 রাত 4 দিনের প্ল্যান করে এসেছি, আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে সমস্ত বিচ, সমস্ত কক্সবাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখেন আর এনজয় করেন। আমরা অনেকক্ষণ বিচে ঘোরাঘুরি করার পর তারপরে আমরা গেলাম বার্মিজ মার্কেটে আচার কেনার জন্য। সো আমরা এখান থেকে অনেক অনেক আচার কিনলাম। সো আচারওয়ালা বাইটা অনেক ভালো ছিল, যে আমাদের থেকে আচার দাম অনেক কম নিয়েছে। সো আমরা অন্যান্য দোকানে ঘুরে দেখলাম ওইখানে আচারের দাম অনেক বেশি। সো আমরা এখানে কমে পাইছি, বাইটা অনেক ভালো ছিল, আমাদের থেকে কমিয়ে নিয়েছে। আমরা অনেক অনেক আচার কিনছিলাম। সো সবার জন্য কিনলাম, আমরা এখানে থাকবো, আমরা এখানে খাবো, সবার জন্য কিনলাম, সবাই খাইলাম। সো এই সেই বার্মিজ মার্কেট। আমরা এখানে অনেকক্ষণ আছিলাম, অনেক অনেক কিছু কিনলাম। এটা হলো কি কলাতলি বিচ থেকে একটু আগে আর কি, কলাতলি বিচের একটু যাইতে পরে আর কি। আমরা আচার কিনে হোটেলে যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছিল। সো সেদিনে ঘোরাঘুরি করে নিয়ে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক ক্লান্ত ছিলাম। সো পরদিন আমরা যাইতেছি হিমচুরির দিকে। এইদিকে এটা হলো গিয়ে হিমচুরি পাহাড়, আর আর ওই পাশে হলো গিয়ে সমুদ্র। সো জায়গাটা অনেক সুন্দর ছিল, যে এক পাশে পাহাড় আর আরেক পাশে সমুদ্র, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। সো আমরা অনেক এনজয় করতে করতে হিমচুরির দিকে গেলাম, হিমচুরি পাহাড় ঘুরলাম সবকিছু। হিমচুরি পাহাড়েও উঠি নাই, কারণ আমরা গেছিলাম বিকালের দিকে। সো বিকালে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে। সো আমরা উঠে দিন আর উঠি নাই। সো এটা হলো গিয়ে কাঁকড়া বিচ আর কি। কাঁকড়া বিচে আমরা অনেক ঘোরাঘুরি করলাম। আমরা এখন যাইতেছি সমুদ্রের পরে, আর ওইদিকে পাহাড় আছে। পাহাড় উঠতে পারতেছি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো পাহাড়ে কালকে উঠবো, আর আজকে সমুদ্রের পাড়ে ঘুরতে আসছি। পাহাড় হয়তো ভালো করে দেখা যাইতেছে না। সো আজকে আর পাহাড় ঘুরা হবে না, আজকে আমাদের দ্বিতীয় দিন, আর কালকে বাকিটা। হিমচুটি যেতেই এখানে একটা মার্কেট চোখে পড়লো আর কিছু। আমরা মার্কেটটা একটু ঘুরে দেখলাম আর কি, মার্কেটের ওই দিক দিয়ে আর কি হিমচুটি পাহাড়ে ওঠার টিকিট পাওয়া। তা আমরা অনেকক্ষণ মার্কেটে ঘোরাঘুরি পরে তারপরে আমরা আবার হোটেলে ফিরে যাব, কারণ সন্ধ্যার খাওয়া হয়ে যাব একটু পরে। এই সেই ডলফিনের মোড়। সো আমরা এখন আজকে হলো গিয়ে তৃতীয় দিন। সো আমরা এখন যাব গোসল করতে। সো এটা হলো গিয়ে লাবণী বিচ। তো আমরা হোটেল থেকে লাবণী বিচ সম্ভবত 3 কিলোমিটার। সো আমরা হেঁটে চলে আসছি। সো আমরা এখন সমুদ্রে গোসল করব, আপনাদেরকে দেখাবো সমুদ্রের কিছু ভিউ। আমরা অনেক দুষ্টামি করছি, ফাইজলামি করছি। সো আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখাইতেছি। সো অনেক অনেক দুষ্টামি করছিলাম, অনেক অনেক ফাইজলামি করছিলাম, এমনকি আমার ফোনে পানিও ঢুকছিল, বাট আল্লাহর রহমতে কিছু হয়নি। সো অনেক ঘোরাঘুরির পরে আমরা কিছু দুষ্টামি করলাম আর কি। আমার ফ্রেন্ড একটারে বালি নিচে গাললাম। সো আপনাদেরকে দেখাইতেছি, এখন আপনারা এনজয় করেন। সো আমরা এখন বালি নিচে ঢুকাইতেছি। আমরা সমুদ্রে গোসল করার পর, অনেক দুষ্টামি ফাজলামি করার পর আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছিলাম। সো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বেরোইছি ঘুরতে, আমরা এখন ঘুরবো।
আপনারা দেখেন আর এনজয় করেন। আমরা অনেক ঘুরতেছি, মজা করতেছি, দুষ্টামি করতেছি। এটা হলো গিয়ে সুগন্ধা বিচ আর কি। আমাদের হোটেল থেকে সুগন্ধা বিচ কাছে, তাই আমরা হুট করে সুগন্ধা বিচে চলে আসি। সো কলাতলি বিচটা একটু দূরে আর লাবণী বিচটা একটু অনেকখানি দূরে। সো এখন আমরা কাঁকড়া ট্রাই করবো আর কি সি ফুডের ভিতরে। এদিকে অনেক সি ফুড পাওয়া যায়, বাট সবসময় পাওয়া যায় না, কারণ পুলিশ ওদেরকে দাওয়া দেয় আর কি, ওরা চলে যায় সেজন্য আর কি। এখন লাস্ট টাইমে আমরা এখন এসে পেয়েছি আর কি। সেখানে সি ফুড দাম অনেক বেশি চাইবে, আপনারা যে যত পারেন তত দেখাবেন, মূলামূলি করে খাবেন নিজের দায়িত্বে। আমাদের কাছে একটা কাঁকড়া চাইছিল 250 করে, আমরা ওই কাঁকড়া 50 টাকা করে খাইছি। সো দেখেন, বুঝতে হবে এখানে কি মূলামূলি করতে হবে আর কি। আজকে হলো কি আমাদের লাস্টের দিন। সো আমরা হোটেল চেক আউট করে রিসেপশনে আমাদের সমস্ত ব্যাগ, সমস্ত জামা কাপড় ব্যাগ জমা দিয়ে তারপরে আমরা একটা অটো ভাড়া করছিলাম 1400 টাকা দিয়ে বিকাল পর্যন্ত ঘোরানোর জন্য। বাট অটোওয়ালা আমাদের সাথে চিটারি করে। সো এরকম অটোওয়ালা থেকে সাবধানে থাকবেন। এখানে অটোওয়ালার অনেক বার্গেটিং করে, আমাদেরকে সারাদিন ঘোরানোর নাম করে আমাদের বিকালে ঘুরিয়ে তারপর আমাদের ছেড়ে দিয়েছে। সো অটোওয়ালার ব্যবহার কিন্তু ভালো ছিল, বাট ওদের থেকে অনেক সাবধানে থাকবেন। সো আমরা এখন পাহাড়ে যাইতে আসি। আমাদেরকে 7 থেকে 8টা স্পট ঘোরানো হয়েছে, বাট সবগুলো ভিডিও করতে পারিনি। আজকে লাস্ট দিন, আমাদের ফোনে চার্জ ছিল না। আপনারা তো জানেন আইফোনে চার্জ থাকে না। তা আমরা আজকে আমাদের লাস্টের দিনে আমরা সমস্ত স্পটগুলো ঘুরবো। সো এখন আমরা পাহাড়ে উঠছি অনেক কষ্ট করে ভাই, দুপুরবেলা রোদ্রে ঘামাইতে ঘামাইতে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, সবার অবস্থা খারাপ। তারপর আমরা কষ্ট করে পাহাড়ে উঠলাম। আমরা সমস্ত স্পটগুলো ঘুরি, কিন্তু আমাদের বাস ছিল রাত 10টায়। তো অটোওয়ালা আমাদেরকে এই 6টার দিকে নামিয়ে দিয়ে যায়। তারপরে 4 ঘন্টা হাতে সময় ছিল, তারপরে আমরা যাই সমুদ্রের পাড়ে। ভাই আমার বড় ভাই, এই যে সারাদিন ছবি করতে এই বিশ্বাস করেন, এই যে সেলফি বয় ভাই, ট্রেনে আইসি আর 722টার মতো সেলফি একলা তুলছে ভাই, কম হয়ে গেছে আমার লিগে ভাই। এখন বলেন যে এই যে কক্সবাজারে এত পুতমারা খাইতেছেন, আপনি বলে গালাগালি করেন, আপনার অনুভূতিটা কেমন? আমার অনুভূতিটা সেই কারণে আমার ভিডিও মারা সারা এই যে আমি একজন ভাই পুরা খালি পকেট নিয়ে আইছে আম করে পুতমারা খাইতেছে। ভাই আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি আজকে আমার মন ভালো নাই। আপনার অনুভূতি কেমন? আপনি তো সেলফি বয়, সামনে তো আর যদি আর কিছু সেলফি তুলতে পারতাম আর কক্সে। অনেক ঘোরাঘুরি পরে দেখলাম যে এখানে একটা, এটাকে কি বলে, এটা মরে পড়ে আছে। অনেক দুষ্টামি ফাজলামি করে, ওটা জিরাফ আর কি। সো অনেক দুষ্টামি ফাজলামি করলাম, অনেকদিন ছিলাম, বাট এখন আমাদেরকে চলে যেতে হবে। সো 10টা বেজে গেলে তারপরে আমরা আমাদের বাসে উঠে যাই। হলো কি আমাদের বাস, আমাদের বাসের নাম ছিল হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর। সো এটাতে এসি আছে আর কি। সো অনেক দুষ্টামি ফাজলামি করলাম, আজ আমরা চলে যাচ্ছি, অনেক কষ্ট হইতেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, নিয়ে দেখা হবে আরো একটা নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।